ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল ৩রা ডিসেম্বর মঙ্গলবার, আর আগামীকালই এই 4টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 4টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 4 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা খুবই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী, কারণ আগামীকাল আপনারাই হতে চলেছেন মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি তা জানার আগে কয়েকটি ইম্পর্টেন্স কথা আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। দেখুন, আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা দেখতে পাচ্ছি না। আমি এখন যে কথাগুলো বলবো, অর্থাৎ যে রাশিগুলির নাম বলবো, সেটি কিন্তু টোটালি ইন জেনারেল রাশি, এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো সেটিও কিন্তু ইন জেনারেল। তাই সর্বোপরি আপনারা আগে আপনাদের নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার বিশ্লেষণ করে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে, কখন রয়েছে, এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কী রয়েছে। এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই জানার প্রয়োজন রয়েছে। যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যে আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তাই দেরি না করে আপনারা এখনই কল করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। খেয়াল রাখবেন, এই নাম্বারটি হচ্ছে অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। এই দুটি জিনিস মাথায় রেখে কিন্তু আপনারা কল বা মেসেজ করবেন। আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল ৩রা ডিসেম্বর মঙ্গলবার অশুভ সময় কখন রয়েছে। পাশাপাশি আমি জানিয়ে দেব আগামীকাল দিনটিতে কী তিথি থাকছে, সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, সবটাই। তো আগামীকাল ৩রা ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয় হচ্ছে 6টা 1 মিনিটে, সূর্যাস্ত যাবে 4টে 52 মিনিটে। আর আগামীকাল তিথি থাকছে দ্বিতীয়া এবং তারপর তৃতীয়া, পক্ষ থাকছে শুক্লপক্ষ, এবং আগামীকাল নক্ষত্র থাকছে মূলা নক্ষত্র এবং পূর্বসারা নক্ষত্র। এবং আগামীকাল আপনাদের মেন ভাইটাল যে টাইম রাহুকাল, সময়টি শুরু হতে চলেছে দুপুরবেলা, দুপুর 2:09 মিনিট থেকে 3টে 30 মিনিট পর্যন্ত। দুপুর 2:09 মিনিট থেকে 3টে 30 মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনাদের প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ এই সময় কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি আমি প্রতিটি রাশিকে ভিন্ন ভিন্ন টাইমিং বলবো, সেই টাইমটিকে আপনাদেরকে ফলো করতে হবে। তবে টাইম বলার আগে, রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, কারণ অনেকেই আমার ভিডিও দেখেন এবং আমার উপর এতটাই বিশ্বাস আপনাদের যে আমার কথার বেসিসে কিন্তু টিকিট কেটে ফেলেন। অনেকেই আবার মেসেজ করেন এবং আমাকে লেখেন যে একই কথা কেন বারবার বলেন। একই কথা আমাকে বারবার এই কারণেই বলতে হয়, কারণ আমি ব্যক্তিগতভাবে চাই না যে আমার কথার বেসিসে আপনারা টিকিট কেটে অর্থটাকে নষ্ট করে ফেলুন। যে কারণে আমি বারবার বলি, আগে নিজের ব্যক্তিগত বার্চার বিশ্লেষণ করে দেখে নিন আপনার টার্গেট নাম্বার কী রয়েছে, আপনার শুভ দিন কী রয়েছে, আপনার ক্ষেত্রে রাহু রক্ষা কবচের প্রয়োজন রয়েছে কিনা, সবটাই কিন্তু জানতে পারবেন। তাই অযথা টিকিট না কেটে আগে নিজের ব্যক্তিগত জন্মছকটিকে বিচার করে নিন, প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন। আমি যদি গ্রিন সিগন্যাল দিই তবেই টিকিট কাটবেন, তার আগে নয়। অনেকের ক্ষেত্রে রাহু রক্ষা কবচও লাগছে না, অনেকের ক্ষেত্রে কিছু ক্রিয়া, কিছু উপাচারের মাধ্যমেও কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটানো সম্ভব হচ্ছে। তো সেটা ব্যক্তিগত জন্মছক না দেখলে কিন্তু সম্ভব নয়। এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি, যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নেই, ভয় পাওয়ার বিষয় নেই। আপনাদের জন্য রয়েছে হস্তরেখা বিচার, অর্থাৎ আপনাদের ডান হাতের ছবি তুলে পাঠাতে হবে এবং আপনাদের নাম এবং আনুমানিক বয়স লিখে পাঠাতে হবে। আর হ্যাঁ, খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস, টোটালি অনলাইন সার্ভিস, এবং এটি ফ্রি সার্ভিস নয়। এই দুটি বিষয় মাথায় রেখেই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আসুন এবার আমি একে একে
আগামীকালের চারটি রাশির নাম জানিয়ে দিই, যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি 4 এবং 9। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। আগামীকালের আপনাদের যে শুভ সময়টি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 6:45 থেকে দুপুর 1:20 পর্যন্ত। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 30 ডিসেম্বর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। অর্থাৎ আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি আসার সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে। তবে প্রত্যেক মেষ রাশির জন্য নয়, তাদেরই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 5 এবং 1। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল। আগামীকালের আপনাদের শুভ সময় হচ্ছে সকাল 7:10 থেকে দুপুর 1:45 পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 23 ডিসেম্বর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মকর রাশি। মকর রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 8 এবং 9। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল প্রত্যেক মকর রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। আগামীকালের আপনাদের শুভ সময় সকাল 5:05 থেকে দুপুর 12:45 পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 23 ডিসেম্বর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের ধনুরাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 7। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক ধনুরাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। আপনি যদি আপনার বিষয় সঠিকভাবে জানতে চান তাহলে ইমিডিয়েটলি যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। আগামীকালের আপনাদের শুভ সময় সকাল 7:43 থেকে দুপুর 2:05 পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।